আজকে এই চ্যাপ্টারটা দীর্ঘ দেখো 19 থেকে শুরু করছি, 18 পর্যন্ত পড়িয়েছিলাম আগের দিন, 19 থেকে শুরু করছি। সমাধান করো বলেছে, সমাধান করো মানে আমাকে উভয় পক্ষ থেকে x এর মানটা বার করতে হবে। এই যে কি cot inverse x প্লাস cot inverse 2x equal to 3π/4 আছে। আমি এটা cot inverse এর সূত্র দিয়ে করতে পারি, আমি এবার cot inverse থেকে tan inverse এ চেঞ্জ করে করতে পারি, ঠিক আছে? cot inverse এর সূত্রটা কি? cot inverse হচ্ছে cot inverse x প্লাস হচ্ছে cot inverse y minus x by 1 xy minus 1 by y plus a। এটা আমি আমার বলেছিলাম যে আমার tan inverse এর সূত্র দিয়ে করতে সুবিধা হয়, আমি tan inverse এর সূত্র দিয়ে করব, ঠিক আছে? আমরা cot inverse দিয়ে তোমরা করতেও পারো। আমি এটা দেখো করে নিচ্ছি, tan inverse 1 by x, tan inverse 1 by 2x সমান 3π/4। তাহলে এবার tan inverse এর সূত্রে ফেলবো, tan inverse এর সূত্রে ফেলে tan inverse সূত্র কি tan inverse a plus tan inverse b, সূত্র কি tan a plus tan b by 1 minus tan inverse a plus b by 1 minus ab, সেটা করব। tan inverse a plus b by 1 minus ab সমান হচ্ছে 3π/4। tan inverse টা পাশে নিয়ে আছে আর এর পাশে যা আছে ক্যালকুলেশন করছি, x 2x করলে কি হবে 2x is 2x 2x plus x, এটা x x করে 2 plus 2x 2x করলে 1, এটা হচ্ছে তাহলে আছে 2x স্কয়ার 2x স্কয়ার minus 1 সমান 3π/4। তাহলে দেখো করলে দেখো ক্যালকুলেশন হবে, এইটা উপরে উঠে যাবে তো 3/2x স্কয়ার minus 1 into 2x স্কয়ার by 2x, এটা কাটাকুটি করলে x পড়ে যাবে সমান 3π/4। এটা সরি দেখো এই পাশে tan ইনভার্স আছে, এটা পাশে নিয়ে গেলে tan 3π/4 হবে, এটা tan 3π/4 হবে। tan 3π/4 এর মান তোমরা tan 3π/4 এর মান ক্যালকুলেশন করে দেখবে -1, ক্যালকুলেটরে করে দেখবে। তাহলে এটা কি হচ্ছে দেখো 3x/2x স্কয়ার -1 সমান -1 হয়েছে এটা। তাহলে আবার দেখো এবার কোণাকুণি গুণ করো, 2x স্কয়ার -1 সমান -3x, তাহলে 2x স্কয়ার প্লাস 3x -1 ইকুয়াল টু 0। এটা দেখো ক্যালকুলেশন করা যাবে না, তাহলে আমি এটাকে শুধুমাত্র শুধু x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a -3 প্লাস মাইনাস 9 মাইনাস মাইনাসে 8 মানে 17 রুট 17/4। বা প্লাস হবে আবার মাইনাস হবে, x সমান হচ্ছে -3 প্লাস রুট 17/4, এটা হচ্ছে x সমান -3 মাইনাস রুট 17/4। দেখো রুট 17 মানে কত, রুট 16 মানে 4, রুট 17 মানে 4 পয়েন্ট মানে কিছু 4 এর থেকে বেশি, তার মানে দেখো -3 প্লাস 4 এর থেকে বেশি মানে এটা হচ্ছে পজিটিভ। এটা দেখো -3 মাইনাস রুট মানে -3 আমি 16 ধরছি, তাহলে -4 মানে কিন্তু -7, মানে এটা মাইনাস হচ্ছে, তাহলে এটা অসম্ভব, x এর মান অসম্ভব, তাহলে x এর মান হবে এটা।
এবার দেখো 21 কি বলেছে tan ইনভার্স 20 নম্বরটা সেম আছে cot থেকে tan এ চেঞ্জ করে করবে tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x সমান 1/2 sin ইনভার্স x বাই রুট অফ 1 প্লাস x স্কয়ার। তবে এই দুটোই পাশে আমি গুণ করতে পারি 2 tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x এর পাশে যা আছে লিখে দেবো sin ইনভার্স x বাই রুট অফ 1 প্লাস x স্কয়ার। 2 tan ইনভার্স x থেকে আমি sin এ যেতে পারি 2 tan ইনভার্স x থেকে sin এর মান কি sin ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার। এটা পুরোটা আমি x ধরবো তাহলে হচ্ছে sin ইনভার্স 2x 2 ইনটু 1 মাইনাস x বাই 1 প্লাস x এটা পুরোটা আমার x 2x বাই 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার সমান sin ইনভার্স অফ x বাই রুট অফ 1 প্লাস x স্কয়ার। দেখো sin ইনভার্স করবো তো উঠে গেল তাহলে কি পড়ে থাকছে দেখো 2 ইনটু এটা দেখো 1 প্লাস x স্কয়ার উপরে যাবে 1 প্লাস x স্কয়ার উপরে গেলে কি হবে দেখো 1 প্লাস x কেটে যাবে তাহলে হবে 1 মাইনাস x ইনটু 1 প্লাস x আর এটা হবে 1 প্লাস x এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস x এর হোল স্কয়ার সমান x বাই রুট অফ 1 প্লাস x স্কয়ার। তাহলে কি হচ্ছে দেখো 2 ইনটু 1 মাইনাস x স্কয়ার বা এটা হচ্ছে দেখো 2 ইনটু 1 প্লাস x স্কয়ার। এটা পরে দেখবে x a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার তাহলে সূত্র কি দেখো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার হবে দেখো এটা হবে। দেখো এটা যদি আমি স্কয়ার করি 1 মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার সমান x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এটা কেটে যাবে তাহলে হচ্ছে কি 1 মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার সমান x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার। এটা কি হচ্ছে দেখো 1 মাইনাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 সমান এটা কি হচ্ছে দেখো সমান x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 এটা উপর x কেটে গেল তাহলে এটা হচ্ছে 3x স্কয়ার সমান 1 তাহলে x স্কয়ার সমান 1/3 তাহলে এখানে কি হচ্ছে x সমান প্লাস মাইনাস 1/√3 যেটা এক তাহলে এরপর এখানে করেছে x সমান প্লাস মাইনাস 1/√3 তাহলে হয় x সমান 1/√3 और x সমান মাইনাস 1/√3 আমি তো মাইনাস মানটা অগ্রাহ্য করব তাহলে x সমান 1/√3। বাইশেটা দেখো বলে দেখি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x সমান cos ইনভার্স x।
দেখো সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি এর সূত্রটা কি দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র কি সাইন ইনভার্স এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস, তাহলে এটা দেখো সাইন ইনভার্স এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওটার স্কয়ার, ঠিক আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস এক্স ইনটু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। হয়ে গেল। দেখো আমি এটাকে এইটাকেও কি করতে পারি, সাইন ইনভার্স করতে পারি, তাহলে আমার এই সাইন ইনভার্সটা তুলতে পারবো। cos ইনভার্স x মানে কত, সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো আমি উভয় পক্ষ থেকে সাইনটা তুলে দিতে পারি, তাহলে সাইনটা তুলে দিলে কি পড়ে থাকবে দেখো, x ইনটু root over of 1 minus x এর হোল স্কয়ার প্লাস 1 minus x into root over of 1 minus x স্কয়ার সমান root of 1 minus x স্কয়ার। দেখো এটা করে দেখো x into 1 minus x এর হোল স্কয়ার তাহলে করতে পারি 1 মাইনাস x যা আছে লিখছি 1 মাইনাস x স্কয়ার মাইনাস এটাকে পাশে আনছি 1 মাইনাস x স্কয়ার সমান 0, যা আছে লিখছি 1 মাইনাস x এর হোল স্কয়ার। তাহলে দেখো এখান থেকে দেখো রুট অফ 1 মাইনাস x স্কয়ার কমন নিচ্ছি, তাহলে কি পাওয়া যাচ্ছে 1 মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা কেটে গেল। এবার দেখো এদিকে থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে কি পড়ে থাকবে দেখো, x কমন নিলে পড়ে থাকছে রুট অফ 1 মাইনাস x এর হোল স্কয়ার মাইনাস অফ 1 মাইনাস x স্কয়ার। মাইনাস অফ কেন হবে, এখানে দেখো মাইনাস x ইনটু এটা আছে, তাহলে x কমন নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এটা ইনটু এটা হয়ে গেছে, তাহলে কি লিখবো, হয় x equal to 0 or root of 1 minus x এর হোল স্কয়ার সমান of root of 1 minus x, মানে এটা equal to 0, তাহলে এটা equal to এটা হয়ে গেল। তাহলে দেখো আমি বর্গ করে দিচ্ছি, এটা 1 minus x এর হোল স্কয়ার সমান 1 minus x স্কয়ার। এটা ভাঙছি 1 minus x স্কয়ার প্লাস 2x সমান 1 minus x স্কয়ার। দেখো মাইনাস x স্কয়ার কাটলো 1 কাটলো, তাহলে কিন্তু 2x সমান 1, এখান থেকে আসছে কি x equal to half। তাহলে আমরা কি পেয়ে x equal to 0 আর x equal to half। দেখো 23 এর অঙ্কটা বলেছে cos ইনভার্স 5/x প্লাস cos ইনভার্স 12/x ইকুয়াল টু π/2। আমি এটার পাশে রাখছি cos ইনভার্স 5/x ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স 12/x। আমরা কি জানি দেখো যে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু π/2, এখান থেকে কি করতে পারি দেখো sin ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স x। দেখো এটা π/2 মাইনাস cos ইনভার্স, এটা যদি আমার x হয় তাহলে কি হবে cos ইনভার্স 5/x সমান হচ্ছে
সাইন ইনভার্স 12/x হয়েছে। আর সাইন ইনভার্স 12/x কে আমি cos ইনভার্সে চেঞ্জ করতে পারি, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস 12/x এর হোল স্কয়ার, তাহলে হচ্ছে cos ইনভার্স x স্কয়ার মাইনাস 144 বাই x স্কয়ার, cos ইনভার্স 5/x ইকুয়াল। দেখো আমি উভয় পক্ষ থেকে এটা তুলে দেবো, cosটা তুলে দেবো, তাহলে আমরা কি হবে দেখো 5/x ইকুয়াল টু রুট অফ x স্কয়ার মাইনাস 144 বাই x, রুটের মধ্যে একটু আর হয়েছে, তাহলে কি হচ্ছে x x উঠে গেল, তাহলে কি হচ্ছে দেখো আমি উভয় পক্ষে বর্গ করছি, 25 সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 144, তাহলে কি হচ্ছে দেখো x স্কয়ার ইকুয়াল টু 25 প্লাস 144 মানে 169, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 13, দেবে x নট ইজ ইকুয়াল টু মাইনাস 13, নেগেটিভ অতএব x এর মান 13। চব্বিশের অঙ্কটা দেখো বলেছে 3 cot ইনভার্স 1/2 মাইনাস রুট 3 প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তবে এটা 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করলে দেখো কি হবে, এটা উঠে যাবে, তাহলে 2 প্লাস রুট 3 সমান π/2 মাইনাস cot ইনভার্স x। আমি জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস tan ইনভার্স x, আমি সেটাই করব। এটা দেখো কি করছি 3 cot ইনভার্স x 1 প্লাস রুট 3 বাই 1 মাইনাস রুট 3, π/3 মাইনাস π/2। বলে দেয় কি হবে 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3 করলে কি হবে দেখো 1 মাইনাস রুট 3, তাহলে 1 প্লাস রুট 3 করলে x a cot x প্লাস তাহলে এটা দেখো এখানটা একটু ভুল হয়েছে, দেখে নিন। আমি এটা এবারে না উল্টে করে দিয়েছি 3 tan ইনভার্স 2 মাইনাস রুট 3, এটা করতে পারি, তাহলে এটা হচ্ছে 3 tan ইনভার্স 2 মাইনাস রুট 3 থেকে দেওয়া করছে tan ইনভার্স 2 মাইনাস রুট 3 থেকে 1 মাইনাস রুট 3 বাই 1 প্লাস রুট 3, π/4 tan ইনভার্স
tan a minus tan b by 1 plus tan a tan b root 3 minus 1 by 1 plus root 3 এটাকে যদি root 3 plus 1 দিয়ে গুণ করি root 3 minus 1 দিয়ে গুণ করলে root 3 minus 1 তাহলে হচ্ছে আবার দেখে নিই দুই তলায় উপরে হচ্ছে root 3 minus 1 এর হোল স্কয়ার মানে হচ্ছে 3 plus 7 4 minus 2 2 minus root 3 ঠিকই আছে। মানে ওটা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নাও একটু প্রবলেম হচ্ছে তাহলে এটা হবে দেখো root 3 minus 1 by root 3 plus 1 এই 2 minus root 3 টাকে ভেঙেছি দেখো এটাকে উভয় পক্ষে করে দেখো এটা তলায় root 3 minus 1 উপরে root 3 minus 1 দিয়ে গুণ করে দেখো যে এইটা আসবে সমান এটা হচ্ছে tan inverse x সমান 3 tan inverse দেখো এটা করে দেখো tan inverse এটা হচ্ছে দেখো পাই বাই 12 আসছে ঠিক আছে tan inverse tan of দেখো tan pi by 3 minus tan pi by 4 by 1 plus tan a into tan b এটা সমান tan inverse x সমান এভাবে 3 tan inverse tan of pi by 3 minus pi by 4 সমান tan inverse x এখান থেকে আসলে দেখো 3 tan inverse tan of pi by 12 equal to tan inverse x তাহলে 3 into tan inverse উঠে গেল pi by 12 equal to tan inverse x তাহলে 3 4 এ 12 তাহলে x সমান হচ্ছে tan of pi by 4 equal to 1 25 এর দাগের অঙ্কটা দেখো sin inverse x plus sin inverse 1 minus x sin inverse x আর এটা sin inverse 2x sin inverse x plus sin inverse 2x equal to pi by 3 जब बच्चे sin inverse 2x equal to pi by 3 minus sin inverse x देखिए हमारे पास 2x equal to sin of pi by 3 minus sin inverse x sin a minus b মানে যে
সাইন এ কস বি, এটা বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এটা বি, তাহলে সাইন ইনভার্স এক্স। সাইন পাই বাই 3 মানে কত? √3/2। এটা দেখো আমি যদি করি cos অফ cos ইনভার্স অফ √1 - x² sin ইনভার্স x মানে cos ইনভার্স অফ √1 - x², এটা cos পাই বাই 3 মানে 1/2, sin ইনভার্স x মানে x, তারপর cos ইনভার্স উঠে গেল, তাহলে √3/2 * 1 - x² মাইনাস 1/2 x। দেখো এটা কত? 2, উপরে হচ্ছে এটা যদি 2 করি তাহলে হচ্ছে √3 - x² মাইনাস x, দেখো এর পাশে করে দাও কি হচ্ছে 4x = √3 * √1 - x² মাইনাস x। এখান থেকে দেখো কি আসছে, এই x থেকে এর পাশে নিয়ে এলে দেখো কি হচ্ছে 5x, 5x = √3 - x²। আমি বর্গ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 25x² = 3 * 1 - x², মানে 25x² = 3 - 3x²। এখান থেকে করতে পারি 28x² = 3, x² = 3/28, তাহলে x = হবে প্লাস মাইনাস অফ √3/28। আমি প্লাস মানটা নেব আর মাইনাস মানটা নেব না, মাইনাস মানটা অসম্ভব, তাহলে x = 3/√8, যেহেতু x not = -3/28। এই পর্যন্ত রইল, পরের